রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনন্য নজির স্থাপন করলেন, যে সরকারি কাজে বাধাদানের হস্তক্ষেপ, সরকারি আধিকারিকদের ওপরে ঝাঁপিয়ে পড়া, তাও রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনিয়ে নেওয়া এবং সরকারি কর্মচারীদের হাত থেকে সেই দুর্নীতিকে আড়াল করার ফাইল বহন করিয়ে তার একটি নির্দিষ্ট গাড়িতে রেখে দেওয়া। সারা দেশ জুড়ে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আচরণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা, তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের বিভিন্ন উক্তিকে কেন্দ্র করে একটা জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। সারা বাংলার কার্যত মুখ পুড়েছে, হাস্যাস্পদ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে। তখন তার থেকে বিতর্কের অভিমুখ কিছুটা ঘুরিয়ে দেবার জন্য তারা আক্রমণ করলেন গতকাল রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নির্বাচনের ফলাফল এবং সেদিন থেকে কখনো লোডশেডিং এর জয় বলে তৃণমূল কংগ্রেসের জনমনে একটি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা, তার পরবর্তীকালে আবার লোকসভা নির্বাচনে সেই একই বিধানসভা সেগমেন্টে বিজেপি লেড, আজকে তৃণমূল কার্যত এগুলো মেনে নিতে পারেনি। তাই যেদিন থেকে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন তার উপরে আক্রমণ হয়েছে, তার পরিবারের উপরে আক্রমণ হয়েছে, জীবন সায়ান্নে বা রাজনৈতিক জীবন সায়ান্নে দাঁড়ানো একজন মানুষ শিশির অধিকারী, যিনি না থাকলে হয়তো ওই নন্দীগ্রাম আন্দোলন বা গোটা মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধে সেদিন সেই লড়াই দিতে পারত না, এবং তার পুত্র অবশ্যই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলন যে পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তাদের সহযোগিতায়, তাদের বদান্যতায় যে আন্দোলন তৈরি হয়েছিল সেদিন, তাই ব্যক্তিগতভাবে তার উপরে আক্রমণ চলেছে ধারাবাহিকভাবে, তার পরিবারের উপরে এবং তার উপরে। কখনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, কখনো পুরনো খুনের মামলা টেনে আনা, কখনো কদর্য ভাষায় আক্রমণ করা, কখনো তার বাড়ির সামনে মাইক লাগিয়ে সেখান থেকে সরাসরি তাকে চ্যালেঞ্জ জানানো, আবার বিভিন্ন সময় তাকে দেখে কদর্য স্লোগান ছুড়ে দেওয়া। নির্বাচনে যখন আমাদের বিরোধী দলনেতা তার সার্টিফিকেট আনতে যাচ্ছেন, তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি, দিনের পর দিন তার সমস্ত মিটিং মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা, 104 বার বিরোধী দলনেতাকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে যে বিরোধী দলনেতার অবস্থানে থেকেও একটা সাধারণ র্যালি পারমিশন পাওয়ার জন্য।